আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের মাঝে আবার এসেছি একটি নতুন অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটার কাজ আমি আগে বলে দিচ্ছি। আপনি আপনার স্মার্টফোনটি দিয়ে কীভাবে পাসপোর্ট সাইজের ফটো মেক করবেন। তো প্রথমে এর জন্য যেটা করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে। তো আপনি আপনার প্লে স্টোরে চলে যান, গিয়ে এখানে প্রথমে আমার ডাউনলোড করা আছে, যার কারণে এখানে লেখা আছে আপনি পাসপোর্ট, এখানে সার্চ বাটনে যেটা লিখে সার্চ দেবেন পাসপোর্ট সাইজ ফটো মেকার। তো আমার ডাউনলোড করা আছে, সময় বাঁচানোর জন্য আমি এটি করে তো ওপেন করে নেব। ওপেন করার পরে এখানে যেগুলো চাবে তো আমি দিয়ে দিচ্ছি, একটু লোড নেবে, তো একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখে নেবেন। তো লোড নেওয়ার পরে এখান থেকে স্কিপ করে দিবেন। স্কিপ করে এখান থেকে যেখানে 3টা ক্যাটাগরি আছে, ক্রিয়েট পাসপোর্ট ফটো, রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনার ফটোর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে তো এখান থেকে করে নেবেন 2 নম্বর অপশনটা দিয়ে। সো প্রথমে আমি এই ক্রিয়েট পাসপোর্ট ফটোতে আমি চাপ দিয়ে দিচ্ছি, পরে এখান থেকে আগে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তো আমি কান্ট্রি সিলেক্ট করেছি, তারপর সিলেক্ট টাইপ কি ফটো তৈরি করবেন, পাসপোর্ট, ভিসা না ভিসা টু। তো আমি পাসপোর্ট, তো আমি পাসপোর্টে ক্লিক করেছি। এখন সিলেক্ট ফটো, তো আপনি গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে নেবেন। তো গ্যালারিতে চলে ট্যাপ দিয়ে দিবেন। তো একটু অবশ্যই ওয়েট করতে হবে। তো আমার গ্যালারিতে প্রবেশ করেছে। আমি এখন কোন ভিডিওটা মানে ফটোটা নিয়ে পাসপোর্ট ছবি মেক করবো, তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি এই ফটোটা নেব। তো ফটোটা লোডিং হচ্ছে, তো কিছু অ্যাড আসবে, তো অ্যাডটা অবশ্যই দেখতে হবে। অ্যাডগুলো আপনি স্কিপ করে চলে যাবেন। তো এখান থেকে আপনি ফটোটা আপনার সেট থেকে রোটেট করে কিভাবে আপনি কতটুকু ফটো রাখবেন, তো এতটুকু নিয়ে আপনি এই যে উপরে টিক মার্ক আছে এখানে টিক দিয়ে দিবেন। একটু লোডিং নেবে, তারপরে দ্বিতীয় স্টেপে চলে যাবেন। এখান থেকে দেখছেন 6টি স্টেপ আছে, তো আপনি দ্বিতীয় স্টেপে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আরও আপনি স্ক্রলিং করে নিতে পারবেন যে আপনি কতটুকু ফটোটা রাখবেন। তো আমি এতটুকু ফটোটা রাখতে যাচ্ছি, এই যে। তো এখান থেকে তারপরে আবার টিক মার্কে চাপ দিয়ে দিবেন। তো আপনি 3 নাম্বার স্টেপে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটু লোডিং নিচ্ছে। তো আপনি 3 নাম্বার সেটিং আসলে আপনি যেটা করতে হবে যে এখান থেকে আপনি কলার বেছে নিতে পারবেন। তো এখান থেকে আপনি কলার বেছে নেবেন। কিছু অ্যাড আসে যার কোনো কিছু সমস্যা আছে, তো আপনি এখান থেকে আপনি কি ধরনের কালার নেবেন সে, তো এখান থেকে আপনি কালার নিতে পারবেন। তো কোনো সমস্যা হবে না। তো আপনি এখানে ডানে চলে যাবেন, ডানে ক্লিক করে এখান থেকে আপনি কালারে অপশনে গিয়ে কালার এখান থেকে নিতে হবে। হেয়ার স্টাইল বা আপনি অন্য অন্য স্টাইল করতে পারবেন। তো আমার এখানে দরকার নেই, তো আমি এখানে টিক মার্কে চাপ দিয়ে দিচ্ছি। এখন এই যে 3 নাম্বার অপশনে বর্ডার ইজিয়ার, তো 3 নাম্বার অপশন আছে বিজি কলার। তো আপনি এখানে ট্যাপ করে আপনি কোন ধরনের কলারটা চুজ করবেন, তো আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। লাল, নীল, ব্লু আছে, তো আমি এখান থেকে যেটা নিব, তো আমি এখান থেকে সবুজ কালারটা বেছে নিচ্ছি, বা এখান থেকে আমি নীল কালারটা বেছে নিচ্ছি। ওকে, তারপর আমি টিক মার্কে চাপ দিয়ে দিব। তো আমার 6 নাম্বার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে কপি লেখা আছে, এখানে চাপ দেব। তো আপনি কোন সাইজের ফটো করবেন, A7 বা A6, A5, A4। তো আমি A4 সাইজের ছবি নেব। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি A4 সাইজের ছবি। তো এখান থেকে আপনি কি করবেন, তো চলে যাবেন অটোমেটিকলি। সে তো ধৈর্য সহকারে অবশ্যই দেখতে হবে। এখান থেকে ভিডিওটা দেখেন, আমার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু মেক হয়ে গেছে। কত লাগবে ভাই আপনার পাসপোর্ট সাইজের ছবি, তো এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি মনে করেন যে আমার এখানে সেভ দিয়ে দেবো, তো গ্যালারিতে এখান থেকে চলে যাবে। তো আমি এই যে জেপিইজিতে দিয়ে দিচ্ছি, এটা তো আমার ফটো। তো আমি এখান থেকে কিন্তু তো একটু অ্যাড আসে, যার কারণে স্ক্রলিং করে নেবেন। তো আমি এটা কোথায় দেখবো সেটা চাইতেছে। তো আমি এই যে ভিউ অ্যাজ করে দিলাম, ভিউ অ্যাজ করে দিয়ে আমার গ্যালারিতে কিন্তু অলরেডি ফটোটা সেভ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন এই যে এটা কিন্তু মিথ্যা কথা না ভাই। অনেকে বলে, আমি এর আগে একটা ভিডিও মেক করছি, বলছে যে এটা কিন্তু হয় না, কিন্তু 100% যেগুলো রাইট সেগুলো নিয়ে আমি কাজ করি। তো এখানে দেখেন আমি গ্যালারিতে চলে আসবো, তো আমার এই যে ভিডিও চলে আসছে পাসপোর্ট সাইজের। আপনি কয়টা ছবি নেন, তো গাইস অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, এবং ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পাশে থাকবেন, এবং ভালো ভালো কমেন্ট করবেন, উৎসাহে জানা পাই। তো থ্যাংক ইউ এভরিবডি, আমার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই।